আসসালামু আলাইকুম। জীবনের এই ব্যস্ত কোলাহলে আমরা কি কখনো একটু থমকে দাঁড়িয়েছি? ভেবেছি কি আমরা আসলে কোথায় যাচ্ছি, কিসের পেছনে ছুটছি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা গদ বাঁধা নিয়মের পেছনে ছুটে চলা, অথচ দিন শেষে মনের ভেতর এক বিশাল শূন্যতা। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কথা ভাগ করে নিতে চাই যা হয়তো আপনার জীবনের চিন্তা ভাবনাকে কিছুটা হলেও বদলে দিতে পারে। আমাদের চারপাশে সৃষ্টিকর্তার কত চমৎকার সব সৃষ্টি ছড়িয়ে আছে, তাই না? একটু লক্ষ্য করলেই দেখবেন একটি ছোট্ট বীজ কিংবা একটি অদৃশ্য মাশরুমের স্পোর কিভাবে অন্ধকারের বুক চিরে আলোর দিকে ধাবিত হয়। এটা শুধু প্রকৃতির নিয়ম নয়, এটি আমাদের জন্য মহান আল্লাহ তাআলার এক গভীর শিক্ষা এবং পরম রহমত। তিনি আমাদের চারপাশের প্রকৃতিতে যে নিয়ামত ছড়িয়ে রেখেছেন তা একটু নিবিড়ভাবে উপলব্ধি করলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া যায়। চলুন আজকে আপনাদের ছোট্ট একটি গল্প বলি। আবির নামের এক যুবকের গল্প। পড়াশোনা শেষ করে আর 10টা ছেলের মতোই আবির একটি চাকরির জন্য বছরের পর বছর জুতোক্ষয় করেছে। শত শত ইন্টারভিউ দেওয়ার পর দিন শেষে তার কপালে জুটেছে শুধু হতাশা আর অবহেলা। এক রাতে চরম হতাশ হয়ে সে যখন তার বাড়ির ছোট্ট ছাদটার এক কোণে বসেছিল, তখন তার চোখ পড়ে ইটের দেয়ালের ফাঁকগুলে বের হওয়া একটি ছোট্ট চারাগাছের দিকে। প্রতিকূল পরিবেশেও গাছটি বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে। আবির ভাবল, এই ছোট্ট চারাটি যদি কোনো সাহায্য ছাড়া পাথর ভেদ করে মাথা তুলে দাঁড়াতে পারে, তবে সৃষ্টির সেরা জীব হয়ে আমি কেন পারবো না? সে পরদিনই চাকরির পেছনে অন্ধের মতো ছুটে চলা বন্ধ করল। নিজের জমানো যৎসামান্য পুঁজি নিয়ে বাড়ির এক কোণে ছোট আকারে চাষাবাদ শুরু করল। পরম যত্নে মাটির স্পর্শ নেওয়া, চারা রোপণ করা আর তাদের বেড়ে ওঠা দেখার মাঝে সে যেন নিজের জীবনের নতুন এক অর্থ খুঁজে পেল। আজ আবির শুধু স্বাবলম্বীই নয়, তার মনের সেই হতাশা কেটে গিয়ে সেখানে এক পরম প্রশান্তি কাজ করছে। সে আজ নিজের ভাগ্যের নিজেই নির্মাতা। আমরা কেন শুধু মনে করি যে একটি নির্দিষ্ট অফিসের চাকরি পাওয়াই জীবনের একমাত্র সাফল্য? অন্যের অধীনে নিজের স্বপ্নকে বন্দী রাখার চেয়ে নিজের হাত দিয়ে মাটি ছুঁয়ে একটি নতুন প্রাণ সৃষ্টি করার আনন্দ কিন্তু অন্যরকম। কৃষি বা বাগান করা কেবল একটি কাজ নয়, এটি মনের এক অদ্ভুত থেরাপি। যখন আপনি কোনো চারা রোপণ করবেন, তার যত্ন নেবেন, তখন প্রতিটা দিন আপনার কাছে একটি নতুন আশা নিয়ে আসবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখবেন আপনার লাগানো সেই গাছে নতুন একটি পাতা গজিয়েছে বা একটি ছোট্ট ফল উকি দিচ্ছে, তখন আপনার ভেতরের সমস্ত মানসিক চাপ এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যাবে। প্রকৃতি আমাদের ধৈর্য শেখায়। একটি গাছ যেমন এক রাতে বড় হয়ে ফল দেয় না, তাকে সময় দিতে হয়। আমাদের জীবনটাও ঠিক তেমন। ধৈর্য ধরে সঠিক সময়ে সঠিক চেষ্টা করলে সাফল্য আসবেই। একবার ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাটির নিচে কত চমৎকার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সামান্য একটু বীজ বা স্পোর থেকে পরম যত্নে তিনি আমাদের জন্য ফল, ফুল আর পুষ্টিকর খাবার তৈরি করে দেন। এটি তার কত বড় দয়া এবং নিয়ামত। আমরা যখন নিজের হাতে এই গাছপালার যত্ন নিই, তখন মূলত আমরা আল্লাহর এই অসাধারণ সৃষ্টি ও কুদরতের খুব কাছে চলে যাই। এই যে মাটির সোঁদা গন্ধ, গাছের সবুজ পাতা কিংবা ধীরে ধীরে বেড়ে ওঠা মাশরুমের এই অপরূপ সৌন্দর্য, এসবের মাঝে আল্লাহর রহমত লুকিয়ে আছে। এই প্রশান্তি আপনি কোনো চার দেয়ালের এসি রুমের ফাইলের স্তূপে বন্দী হয়ে কখনো পাবেন না। তাই আমি আপনাদের বলবো, অলস বসে না থেকে কিংবা শুধু চাকরির আশায় নিজের মূল্যবান সময় ও যৌবন নষ্ট না করে আজই শুরু করুন। আপনার ঘরের কোণে, ছোট্ট বারান্দায় কিংবা ছাদের সামান্য একটু খালি জায়গায় একটা চারা রোপণ করুন। হতে পারে সেটা কোনো ফলের গাছ, ফুলের গাছ কিংবা পরম পুষ্টিকর কোনো মাশরুমের স্পোর। নিজের হাত দিয়ে তৈরি করা বাগান থেকে যখন প্রথম ফসলটি আপনি নিজের ঘরে তুলবেন, তখন যে আত্মতৃপ্তি পাবেন তা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়।
জীবনটা একবারই পাওয়া যায়। একে অন্যের তৈরি করা খাঁচায় বন্দি না রেখে প্রকৃতির মাঝে নিজের ডানা মেলুন। নিজেকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন এবং আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আজ এই পর্যন্তই। চলুন আমরা সবাই মিলে আমাদের চারপাশটাকে একটু সবুজ করে তুলি। আল্লাহ আমাদের সবার সহায় হন। ধন্যবাদ।